আসছে পরবর্তী খবরে। কেজরির হ্যাট্রিক নাকি গেরুয়া ঝড়, কোথায় কংগ্রেস, কি বলছে দিল্লি দরবারের এক্সিট পোল? 70 আসনের দিল্লি বিধানসভায় বুধবার ছিল ভোট গ্রহণ, শনিবার রায়দান। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত প্রায় আড়াই দশক পরে দেশের রাজধানীর দখল নিতে পারে বিজেপি। বুথ ফেরত সমীক্ষায় চাপে আম আদমি পার্টি। দিল্লির কুর্সি কার দখলে থাকবে সেদিকে নজর রয়েছে গোটা দেশের। এবার লড়াই ত্রিমুখী হলেও ফের ক্ষমতায় ফিরে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি হ্যাট্রিক করতে চলেছে বলেই মনে করা হচ্ছিল, কিন্তু বুথ ফেরত সমীক্ষায় চমক। বুধবার দিল্লির 70টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়েছে, সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতার জাদু সংখ্যা 36। হিসেব বলছে 27 বছর পর দিল্লির মসনাদের দখল নিতে পারে গেরুয়া শিবির। কেজরির কপালে চিন্তার ভাঁজ, আয়কর ছাড়ের ফায়দা পাচ্ছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষায় অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির। চাণক্য স্ট্র্যাটেজিজ আপকে দিচ্ছে 25 থেকে 28টি আসন, বিজেপিকে 39 থেকে 44টি আসন, কংগ্রেসের জন্য বরাদ্দ 2 থেকে 3টি। জেভিসি আপ 22 থেকে 31, বিজেপি 39 থেকে 45, কংগ্রেস 0 থেকে 2টি। ম্যাট্রিজ আপ 32 থেকে 37, বিজেপি 35 থেকে 40, কংগ্রেস 0 থেকে 1টি। পিমার্ক আপ 21 থেকে 31, বিজেপি 39 থেকে 49, কংগ্রেস 0 থেকে 1। পিপলস ইনসাইট আম আদমি পার্টি 25 থেকে 29, বিজেপি 40 থেকে 44, কংগ্রেস 0 থেকে 2। পিপলস পালস আম আদমি পার্টি 10 থেকে 25, বিজেপি 51 থেকে 60, কংগ্রেস 0। পোল ডায়েরি আম আদমি পার্টি 18 থেকে 25, বিজেপি 42 থেকে 50, কংগ্রেস 0 থেকে 2টি। বেশিরভাগ সমীক্ষা সংস্থাই বিজেপিকে সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে রেখেছে, তবে বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি থাকলেও অনেক ক্ষেত্রে তা মেলে না। গত লোকসভায় বিজেপি একাই 350-র বেশি আসন পেতে পারে বলে বিভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে এলেও বাস্তবে ফারাক ছিল আসমান জমিন। এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফাটল দেখা গিয়েছিল ইন্ডিয়া জোটে। এই নির্বাচনে কংগ্রেস ও আপ শুধু যে আলাদা লড়েছে তাই নয়, গোটা প্রচার জুড়েই আপ ও কংগ্রেস নেতারা একে অন্যের বিরুদ্ধে তোপ দেগে গিয়েছেন। এবার প্রশ্ন উঠছে, দিল্লিতে কি ফিকে হবে কেজরির জাদু? মোদি ম্যাজিকে ভর করে দিল্লি বিধানসভায় পদ্ম ফুটবে? উত্তর মিলবে 8ই ফেব্রুয়ারি। তবে তার আগে 70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে তুঙ্গে তরজা। কলকাতা টিভি।